হেই, সালামু আলাইকুম। কি খবর সবার? ভাবছি আজকে কক্সবাজার যাব। প্রত্যেক সপ্তাহে একটা করে নতুন ভিডিও দেব, তো সেই জন্য আজকে যাব কক্সবাজার। কিন্তু কি 500 টাকা? 500 টাকা থেকে কক্সবাজার হবে? আপনাদের কি মনে হয়, আমি কি মাত্র 500 টাকায় কক্সবাজার যেতে পারবো? সত্যিই কি মাত্র 500 টাকায় কক্সবাজার ট্যুর কমপ্লিট করা সম্ভব? আকর্ষণীয় বিষয় এই যে আজকে আমরা কক্সবাজার ঠিকই যাচ্ছি, কিন্তু সেটা মিনি কক্সবাজার। আর এই মিনি কক্সবাজারের অবস্থান আমাদের রাজশাহী বিভাগের নাটোর জেলার নলডাঙ্গা থানা। কিন্তু এখানে কি আমরা আসলে কক্সবাজারের মতো মজা পাবো? মিনি কক্সবাজারে প্রবেশের পূর্বে আমরা হালকা নাস্তা শেষ করলাম এবং এরপর কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হলাম। আজকে আমি যেখানে যাচ্ছি এটা মিনি কক্সবাজার নামে পরিচিত, কিন্তু এটির আরও একটি নাম আছে, তা হলো পাটুল হালতির বিল। প্রকৃতির সঙ্গে ভালোবাসা জমাতে মূলত আমরা এখানে এসেছি, কিন্তু হঠাৎ মানুষের ভালোবাসা চোখে পড়ে গেল। যাই হোক, স্যাড সং। এখানে এসে দেখলাম রাস্তাঘাট সব পানিতে ডুবে গেছে, তাই বন্ধু আমার গাড়ি গ্যারেজ করতে গেল। আর এখানে গাড়ি রাখার জন্য মূলত 20 টাকা করে চার্জ দিতে হবে। আমাদের প্ল্যান ছিল প্রথমে আমরা গোসল করব, এরপর আমরা নৌকা ভ্রমণ করব, কিন্তু হঠাৎ আমাদের ডিসিশন পাল্টে গেল। এখন আমরা প্রথমে নৌকা ভ্রমণ করব, আর নৌকা ভ্রমণের জন্য জন প্রতি ভাড়া 50 টাকা। আর আপনারা যারা পার্সোনালভাবে নৌকা ভ্রমণ করতে চান তারা দর কষাকষির মাধ্যমে ভাড়া ঠিক করতে পারেন। এখন আমরা যেখানে আছি এটি একটি বিল, আর এই বিলটির নাম হলো হালতির বিল। এই হালতির বিলে মূলত বর্ষা মৌসুমে মিনি কক্সবাজারের রূপ নেয়। আর নৌকায় উঠে আমাদের পরিচয় হয় 3টি ভাইয়ের সাথে, যারা অত্যন্ত ভালো মনের মানুষ ছিল। তারা আমাদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছিল। ভাই 3টি ছাড়াও আমাদের সঙ্গে ছিল মাদ্রাসার কিছু শিক্ষক এবং কিছু ছাত্র, তারাও আমাদের সঙ্গে অনেক বিনয়ী ছিল। যাই হোক, এই নৌকাতে যারা ছিল তারা অত্যন্ত ভালো মনের মানুষ ছিল। তারা বিভিন্নভাবে আমার ভিডিওতে সাহায্য করেছে, তাই তাদেরকে ধন্যবাদ। অনেকই তো কথা হলো, এবার একটু সিনেম্যাটিক ভিউ হয়ে যাক। এটি হচ্ছে আমাদের গন্তব্যের প্রথম গ্রাম, যদিও গ্রামটিতে প্রবেশের কোনো পারমিশন আমাদের নেই। ঠিক এই গ্রামের মতো এখানে রয়েছে আরও 3টি গ্রাম, বর্ষার মৌসুমে যাদের চলাফেরা কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়ায়। আর আপনাদের উদ্দেশ্যে আমার একটা কথা, আগে আমার ভিডিওর কোয়ালিটি অনেক খারাপ থাকতো, যার ফলে আপনারা আমার ভিডিও ওভাবে দেখতেন না। কিন্তু এখন আমি আমার ভিডিওর পিছনে অনেক শ্রম দিচ্ছি, আমার ভিডিওর মান উন্নয়ন করার ট্রাই করছি। সো দয়া করে আপনারা আমার ভিডিও এখন দেখবেন, যদি ভালো লাগে তারপরে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর আমার জীবনের ইচ্ছা মূলত অন্যরকম, এই ভিডিওর মাধ্যমে আমি কিছু করতে চাই, লাইক নাদির ভাইয়ের মতো। আমি নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে চাই, নিজের শহরকে রিপ্রেজেন্ট করতে চাই। এটি হচ্ছে আমাদের গন্তব্যের 2য় গ্রাম। আমরা ট্যুরটা অনেক সুন্দরভাবে এনজয় করছিলাম। হঠাৎ একটা কথা মনে পড়ে গেল। গ্রামগুলো দূর থেকে দেখতে সুন্দর লাগছিল, লাইক পুরনো বইয়ের ছবির মতো লাগছিল দেখতে গ্রামটিকে। এরই মধ্যে আমরা চলে এসেছি এই বিলের মাঝখানে, অর্থাৎ এই বিলের 0 পয়েন্টে, যেখানে আমাদেরকে 20 মিনিট টাইম দেওয়া হয়েছিল গোসল করার জন্য। এই 0 পয়েন্টে মূলত রয়েছে একটি স্কুল, সম্ভবত একটি মাদ্রাসা এবং কিছু দোকানপাট। এই 20 মিনিট বিরতি সকলে এনজয় করছিল, যদিও আমি সাঁতার না জানার কারণে মজা নিতে পারলাম না। হেই ডুড, 20 মিনিট টাইম শেষ, এখন তোমরা একটু সিনেম্যাটিক ভিউ এনজয় করো। এখন আপনারা যে গ্রামটি দেখতে পাচ্ছেন, এই গ্রামটিতে মূলত প্রায় 2200 ভোটার রয়েছে এবং এই গ্রামটিতে রয়েছে 7টি মসজিদ। হঠাৎ মনে পড়ে গেল, গগনে গর্জে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। আকাশে এত সুন্দর মেঘ এবং প্রকৃতি দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, তাই কিছুক্ষণ সময়ের জন্য কবি হয়ে গেছিলাম। আর আমরা এই নৌকাতে ছিলাম প্রায় 1 ঘন্টা, কিন্তু এই 1 ঘন্টার সময় কখন কিভাবে গেল আমরা কিছুই বলতে পারবো না। হেই ডুড, তোমরা যারা অল্প বাজেটে আমার মতো কক্সবাজারে ফিল নিতে চাও তারা আসতে পারো পাটুলে অবস্থিত এই মিনি কক্সবাজারে। সো আজকের মতো এখানেই শেষ, দেখা হবে প্রত্যেক শুক্রবার সন্ধ্যা 7টায়। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর ছোট্ট একটি কমেন্ট করে দিও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।